প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, সেটি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি সঞ্জিত কুমার সাহা তোমাদের সকলকে জানাচ্ছি বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ যে বিষয়টা পড়ানো হবে সেটা হলো আমাদের বইয়ের 13.2 অধ্যায়, সেটা হলো গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার প্রাথমিক যে বিষয়গুলো আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তারপর আমি বলছি তাহলে গুণোত্তর ধারাটা কি। গুণোত্তর ধারাটা হলো যে কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদা সমান হয় তখন সেই ধারাটাকে বলা হবে গুণোত্তর ধারা। কি বলছি কথাটা? যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সমান হয় তাহলে সেই ধারাটাকে বলবো আমরা কি ধারা? গুণোত্তর ধারা। যেমন 2 + 4 + 8 +... এখন 4কে ভাগ করলে কত হলো? 2। 8কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 2। সুতরাং এই ধারাটাকে আমি কি বলতে পারবো? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার প্রথম পদটাকে প্রকাশ করা হয় এ দ্বারা, এবং এই যে অনুপাত আর এর মান এটাকে প্রকাশ করা হবে আর দ্বারা। তাহলে অনুপাতকে প্রকাশ করা হয় আর দ্বারা, আর প্রথম পদটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। এখানে আমরা লিখেছি গুণোত্তর ধারার n-তম পদ ar⁻n-1। এগুলো আগেও বলেছিলাম। গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn = a × 1 - r⁻n/1 - r, যখন r এর মান 1-এর চেয়ে ছোট, অর্থাৎ অনুপাতের মান যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আবার যদি r এর মান 1-এর চেয়ে বড় হয় তাহলে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এই হলো আমাদের মূল বিষয়। এবং আজকের যে অধ্যায়টা দেওয়া আছে এই অধ্যায়ে যদি সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই, যেমন এখানে আমাদের একটা সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে। তাই আমি এই সূত্রগুলো লিখে দিয়েছি। এখন দেখো আমাদের বইয়ে 7 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, সেটি হলো 128 + 64 + 32 ধারাটির কোন পদ হাফ। তাহলে এখানে সমাধান যদি আমরা করতে চাই, প্রথম পদ a = 128, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 64 ভাগ 128 = হাফ। ঠিক তদ্রূপ 32/64 = হাফ। সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর ধারা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে এই ধারাটা কি ধারা? গুণোত্তর ধারা, কারণ অনুপাতগুলি সমান। ঠিক আছে? এখন এই ধারার বলছে কোন পদ হাফ। ধরি ধারাটির n-তম পদ সমান হাফ। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ = ar⁻n-1, অর্থাৎ এখানে আমাদেরকে n এর মান বের করতে হবে। কত নাম্বার সংখ্যা হাফ সেই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে n-তম পদ দেওয়া আছে হাফ, আমরা কি ধরে নিয়েছিলাম? n-তম পদ হাফ। তাহলে প্রশ্ন মতে ar⁻n-1 = হাফ বলতে পারি নাকি? তাহলে এখানে a এর মান কত দেওয়া আছে? 128, বসাও 128। আর এর মান কত দেওয়া আছে? হাফ, বসাও ½ n-1 = হাফ। তাহলে আমরা যদি এরকম লিখি ½ n-1 এই 128 যেহেতু এখানে গুণন আকারে আছে তাহলে ওই পাশে গেলে কি হবে?
ভাগ হবে, অথবা উভয় পক্ষকে 128 দ্বারা ভাগ করে, তাহলে হাফ ইন্টু ডিভাইডেড বাই 128, হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কত হয় দেখো, এখানে হাফ, এটাকে যদি আমি একটু উল্টে দিই তাহলে 1/128, তাহলে এইখানে আসতেছে হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1 এখানে 128কে ভাঙিয়ে দেখি কত হয়, 128, 2, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2, 32 দুগুণে 64, 2, 16, 2, 8, 2, 4, 2, 2, 1, 2, 3, 4, 5, 6, 7টা 2, কয়টা 2 পেয়ে গেলাম, 7টা। এখানে আছে আরেকটা কত, আরেকটা 2 আছে, তাহলে মোট কয়টা 2 হলো, 8টা। তাহলে 2 টু দি পাওয়ার 8 আমরা লিখতে পারি, 2 টু দি পাওয়ার 8। এইটাকে আমরা এরকম লিখতে পারি, হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 8। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি এখানে তো 1-এর উপরে 8 নেই, কিন্তু এইখানে আপনি পুরোটার উপরে দিয়েছেন কেন? তখন আমরা, কারণ 1কে যদি আমি 8 পাওয়ার করি, অর্থাৎ 1কে যদি আমি এইভাবে 8 বার গুণ করি, যতবারই গুণ করি না কেন সেটার মান আমাদের কি আসবে, 1 আসবে। ঠিক আছে শিক্ষার্থীরা? বলে স্যার তাহলে নিলেন কেন? নিয়েছি এই কারণে, কারণ আমার বাম পক্ষের যে বেসটা দেওয়া আছে এই বেসটাকে সঠিক করার জন্যই আমি উভয়পক্ষকে হাফ নিয়েছি। তাহলে আমাদের বেস যদি একই হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। কি বলছি? বেস যদি একই হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 8, n ইকুয়াল টু 8 প্লাস 1, সুতরাং n ইকুয়াল টু 9। সুতরাং ধারাটির নবম পদ কত, হাফ। নবম পদ হাফ, এটাই হলো আমাদের অ্যান্সার। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ এই অঙ্কটা? আশা রাখি বুঝতে পেরেছ। এখন এখানে মূল বিষয়টা, আমাদের যে বিষয়টা খেয়াল রাখা খুব দরকার ছিল সেটি হলো কোনটা প্রথম পদ আর কোনটা সাধারণ অনুপাত। অনুপাতটা কীভাবে বের করে সেই জিনিসটা জানা। আমরা কীভাবে অনুপাতটা বের করতে হয় সেটাও বলে দিয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা তোমাদের বইয়ে একটা 8 নম্বর অঙ্ক দেওয়া আছে, সেটা হলো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। কততম পদ? তৃতীয় পদ। তাহলে এটা পঞ্চম পদ, এটা হলো আমাদের দশম পদ। এই সমস্যাটা আমাদের সমাধান করতে গেলে যে বিষয়টা প্রয়োজন, এখানে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর এবং পদ সংখ্যা n, কি বলছি? মনে করে নিলাম যে গুণোত্তর যে ধারাটা আমাদের দেওয়া আছে সেই ধারাটার প্রথম পদে সাধারণ অনুপাত আর এবং সেই ধারাটার মধ্যে কতটা সংখ্যা আছে সেই সংখ্যা আমরা ধরে নিয়েছি n। এখন সুতরাং n-তম পদ, সুতরাং গুণোত্তর ধারার n-তম পদ ইকুয়াল টু ar⁻n-1। আমরা এখানে সূত্রটা জানি, n-তম পদ ইকুয়াল টু ar⁻n-1। এখন এখানে দেওয়া আছে আমাদের পঞ্চম পদ, সুতরাং গুণোত্তর ধারার পঞ্চম পদ ইকুয়াল টু হবে ar⁵−1। n-তম পদের জন্য n-1, তাহলে পঞ্চম পদের জন্য কি হবে? 5-1 ইকুয়াল টু ar⁴। প্রশ্ন মতে ar⁴ ইকুয়াল টু 2√3/9, 2√3/9। ar⁴ ইকুয়াল টু 2√3/9। এইটাকে আমরা দিলাম সমীকরণ নাম্বার 1। আবার এখানে আমাদের দেওয়া আছে দশম পদ,
আবার দশম পদ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 9। প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 8√2 ডিভাইডেড বাই 81, সমীকরণ নাম্বার 2। সমীকরণ নাম্বার 2। এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল এ আর টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8√2 ডিভাইডেড বাই 81 হোল ডিভাইডেড বাই 2√3 ডিভাইডেড বাই 9। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণের বাম পক্ষ, আর এটা হলো 1 নং সমীকরণের বাম পক্ষ। অর্থাৎ এইটাকে এটা দ্বারা ভাগ করেছি, আবার এইটাকে এইটা দ্বারা ভাগ করেছি। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন আমাদের এই এ ভেনিশ হয়ে যায়, তাহলে থাকে আর টু দি পাওয়ার 9 মাইনাস 4। এটা হলো আমাদের সূচকের নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই সূত্র অনুসারে তাহলে 8√2 ডিভাইডেড বাই 81 ইন্টু 9/2√3। এখন এই 9 দ্বারা যদি আমি 81কে ভাগ করি 9 নং 81, এই 2 দ্বারা যদি 8কে ভাগ করি 4 দুগুণে 8, তাহলে আমাদের আর টু দি পাওয়ার 5, 9 থেকে 4 বিয়োগ করলে থাকে আমাদের 5, এখানে থাকে 4√2, উপরে থাকে 4√2, নিচে থাকে 9√3। বা আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 4√2কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, অর্থাৎ 5টা √2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই √3 টু দি পাওয়ার 5। এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায় আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু √2 বাই √3 হোল টু দি পাওয়ার 5। যদি পাওয়ার সমান হয় তাহলে বেস সমান বেস, সুতরাং আর ইকুয়াল টু √2 ডিভাইডেড বাই √3। অর্থাৎ আর ইকুয়াল টু পেয়ে গেলাম কত? √2 বাই √3। এটা কার মান? অনুপাতের মান। যে ধারাটা আমি পাবো সেই ধারাটার অনুপাতের মান হলো আর ইকুয়াল টু √2 বাই √3। এখন আর এর মানটা যদি আমি এই 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব। লেখো আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আর এর মানটা কত পেয়েছিলাম? √2 বাই √3। আমাদের সমীকরণ নাম্বার 1 ছিল এইটা, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3 বাই 9। এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে আর এর মান এ ইন্টু √2 বাই √3 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে এ ইকুয়াল টু, এটা আমার ওই পাশে যে কী হবে? ভাগ হবে, অথবা উপপক্ষকে এই রাশিটা দ্বারা ভাগ করে পাই। তাহলে √2 আমাদের 2√3 ডিভাইডেড বাই 9 হোল ডিভাইডেড বাই √2 বাই √3 হোল টু দি পাওয়ার 4। তাহলে এ ইকুয়াল টু আসতেছে 2√3 বাই 9। এখন এটাকে যদি পাওয়ার 4 করে উল্টে দিই, তাহলে এটাকে √3কে যদি আমরা 4 বার গুণ করি, √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে বিষয়টা কী আছে? এই দুইটাতে 3, এইটা দুইটাতে 3, তাহলে 3 3 9। তাহলে 9 ডিভাইডেড বাই, এখানে আসতেছে আমাদের কত? 2 2 4 4। তাহলে এখন এই 9 9 কাটা, এটাতে কাটলে 2, সুতরাং এ ইকুয়াল টু √3 বাই 2। এখন দেখো আমরা এখানে এ এর মান পেয়ে গেছি, এখানে আর এর মান পেয়ে গেছি। এখানে কি এর মান পেয়েছি? এ এর মান। এখানে কার মান পেয়েছি? আর এর মান। এটা হলো আমাদের যে ধারাটা দেওয়া হবে সেই ধারাটার প্রথম পদ।
আর এটা হলো আমাদের অনুপাত আর এর মান। সুতরাং বলছে আমাদেরকে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। ধারাটির তৃতীয় পদ, সুতরাং ধারাটির তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ সমান a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু a r a স্কোয়ার, a r a স্কোয়ার। এখন এর মান কত? √3/2, √3/2। আর এর মান কত পেয়েছি? √2/√3, তাহলে √2 ডিভাইডেড বাই √3 হোল স্কোয়ার। এখন √3/2 ইন্টু 2 ডিভাইডেড বাই √3 ইন্টু √3, তাহলে এটা এটা কাটা দেওয়া যায়, এটা কাটা, তাহলে এখানটা 1 থাকে, তাহলে থাকে 1/√3। বলছে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। সুতরাং ধারাটির তৃতীয় পদ 1/√3। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? এইভাবে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তোমরা আরেকটা সমস্যা একটু দেখো শিক্ষার্থীরা। আমি এখানে তোমাদের একটা সমস্যা লিখেছি, সেটা হলো বইয়ের 11 নম্বর অঙ্ক, 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে x, y ও z এর মান নির্ণয় করো। এখন আমাদের এটা কিসের ধারা বলছে? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা আমরা সংজ্ঞা আগেও বলে দিয়েছি। তাহলে এখানে প্রথম পদ a = 3, দ্বিতীয় পদ সমান x, তৃতীয় পদ সমান y, চতুর্থ পদ সমান z এবং পঞ্চম পদ সমান 243। তাহলে এখন আমাদেরকে বলছে x, y, z এর মান নির্ণয় করো। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a r টু দি পাওয়ার n-1। সুতরাং গুণোত্তর ধারার পঞ্চম পদ সমান হবে a r টু দি পাওয়ার 5-1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4। প্রশ্ন মতে a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243। এখানে প্রথম পদ a এর মান কত দেওয়া আছে? 3, তাহলে 3 ইন্টু r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243। তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243 ডিভাইডেড বাই 3 দ্বারা কাটে 3 আর 24 আর 3 একে 3, তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। সুতরাং r ইকুয়াল টু 3, r ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 3, r ইকুয়াল টু 3। কীভাবে? এই 81কে ভাঙলে আমাদের, যেমন দেখো, যদি আমরা 81কে ভাঙি, 81 ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 × 9 3 নং 27, 3 27 81। সেখান থেকে আসছে 3 টু দি পাওয়ার 4। সেটাকে আমরা উৎপাদক করেও দেখাতে পারি। তাহলে যদি পাওয়ার সমান হয় তাহলে বেস সমান বেস। সুতরাং আর ইকুয়াল টু কত? 3 পেয়ে গেলাম, আর এর মান 3 পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের এ এর মান দেওয়া আছে। সুতরাং ধারাটির দ্বিতীয় পদ, সুতরাং ধারাটির দ্বিতীয় পদ x সমান a r টু দি পাওয়ার 2-1 অর্থাৎ a r ইকুয়াল টু এর মান হলো আমাদের 3, আর এর মান হলো 3। তাহলে কত পেয়ে গেলাম? x এর মান পেয়ে গেলাম 9। ধারাটির তৃতীয় পদ y ইকুয়াল টু a r টু দি পাওয়ার 3-1 ইকুয়াল টু a r স্কোয়ার। এর মান 3, আর এর মান 3 স্কোয়ার, তাই 3 ইন্টু 3 × 9, 3 নং 27। ধারাটির চতুর্থ পদ z ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4-1 ইকুয়াল টু a r কিউব। এর মান 3, আর এর মান 3 কিউব, তাহলে 3 × 9 3 নং 27, 3 ইন্টু 27
3 × 27 81। তাহলে আমাদের এটা হলো এক্সের মান, এটা ওয়াইয়ের মান, এইটা জেডের মান। আমাকে বলছে এক্স ওয়াই ও জেডের মান নির্ণয় করো। সুতরাং এক্স ইকুয়াল টু 9, ওয়াই ইকুয়াল টু 27 এবং জেড ইকুয়াল টু 81। কখনো কখনো বলে দেয় এরকম রাশি দিয়ে যে এখানে ধারাটি উৎপন্ন করো, ধারাটি উৎপন্ন করো। তখন আমাদের এই রাশিগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি তাহলে আমাদের একটা ধারা উৎপন্ন হয়ে যায়। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? তোমাদের বইয়ে কিন্তু এরকম কিছু আরও অঙ্ক আছে, সেগুলো তোমাদের করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য এখানে একটা অঙ্ক লিখেছি। সেটা হলো একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ এত, অষ্টম পদ এত এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি এত এবং প্রথম 20 পদের সমষ্টি 610। এইটা হলো আমাদের একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের এই 3টা সমস্যার সমাধান করতে হবে। এই ধরনের সমস্যাগুলো আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে করেছি। 5 + 8 + 5 + 8 + 11 প্লাস ধারাটির কোন পদ 383, এটা বের করতে হবে। এটাকে nতম পদ ধরে তারপরে আমাদেরকে n এর মান বের করে নিতে হবে। একটি গুণোত্তর ধারা নির্ণয় করে, একটু আগে আমরা অঙ্কটা করেছি, ঠিক আছে। আবার সমান্তর ধারাটির 30তম পদ নির্ণয় করো। এই অংশটাতে আমাদের সমান্তর ধারা দেওয়া আছে, এইখান থেকে আমাদের এই তথ্যটা নিয়ে আসতে হবে। এইভাবে তোমাদের এই সমস্যাটা সমাধান করবে। তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি একটা অঙ্ক দিলাম, এই অঙ্কটা তোমরা বাসায় বসে করতে হবে এবং এগুলো আমাদের অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। এই কথাটা খেয়াল রাখবে। প্রত্যেকেই বাসায় থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম।